আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন আরও একটি রেসিপি নিয়ে আবার আমি চলে আসলাম। আর আজ আপনাদের সাথে শেয়ার করব বিয়েবাড়ির স্টাইলে রোস্টের রেসিপি। আর এই রেসিপিটা করব হচ্ছে আমি দেশি মুরগি ও প্যাকেটের মশলা দিয়ে। তো আপনারা যদি বাসায় এরকম সুস্বাদু বিয়েবাড়ির স্টাইলে রোস্ট করতে চান তাহলে অবশ্যই আমার এই রেসিপিটি পুরোটা দেখতে হবে। তাহলে চলেন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যায়। রোস্টের জন্য আমি এখানে 6 পিস চিকেন নিয়েছি আর রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলা নিয়েছি 1 প্যাকেট। চিকেন ভাজার জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, কিন্তু আমি এখানে প্রথমে চিকেনগুলো না ভেজে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিব। এতে করে পরবর্তীতে যখন আমি চিকেনগুলো এখানে ভাজবো, চিকেনের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর বেরেস্তা করার জন্য পরবর্তীতে আর নতুন করে তেলও লাগবে না। তো পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তুলে নিব। আর আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে পেঁয়াজ বেরেস্তা বেশিক্ষণ মচমচে রাখার জন্য কিন্তু একটু চিনি দিয়ে এটা মিক্সড করে রাখতে হয়। এখন এই অবশিষ্ট তেলে আমি চিকেন পিসগুলো দিয়ে দিব। অনেকেই বলে থাকেন যে দেশি মুরগি দিয়ে রোস্ট করতে গেলে মাংসটা নাকি ভালোভাবে সিদ্ধ হয় না। তো তাদেরকে বলবো আপনারা আমার এই সিস্টেমটি ফলো করেন, আর দেখবেন যে মাংস কত সুন্দর সিদ্ধ হবে এবং খেতেও কিন্তু দারুণ লাগবে। তো 1 মিনিট পরে আমি এই রোস্টের পিসগুলো উল্টে দিয়েছি এবং টোটাল 3 মিনিটের মতো ভেজে আমি এগুলোকে তুলে নিচ্ছি। যখন কালারটা হালকা একটু বাদামি চলে আসবে তখন কিন্তু তুলে নিতে হবে। আর এর চাইতে বেশি সময় যদি আপনি চিকেন পিসগুলো ভাজেন তাহলে কিন্তু এগুলো রবারের মতো হয়ে যাবে, আর তখন এগুলো পরবর্তীতে আর সিদ্ধ হতে চাইবে না। তো একটা পাশ একটু ভাজা হয়ে গেলে পরে একটু উল্টে দিয়ে পরবর্তীতে এগুলোকে তুলে নিতে হবে। যেহেতু আমার এই চিকেন পিসগুলো একটু বড়, তাই পরবর্তীতে আমি আরেকটু বড় সাইজের হাঁড়িতে এই তেলগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি। আর আমি এখানে কিন্তু পুরোটা তেল দিব না, কিছুটা তেল দিব আর কিছুটা রেখে দিব। তো প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে দিয়েছি আমি 4-5টা এলাচ ও 2টা তেজপাতা। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম রোস্টের মশলা। এখন একটু কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি এখানে মেল্ট করা টক দই। টক দই অবশ্যই ভালো করে ফেটিয়ে দিবেন। তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অন্যান্য মশলাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। প্যাকেটের মশলা দিয়ে যখন আপনি রোস্ট রান্না করবেন আর চিন্তা করবেন যে এক্সট্রা কোনো মশলা নতুন করে দিতে হবে না, তাহলে কিন্তু হবে না। এখানে অবশ্যই কিছু মশলা এক্সট্রা করে অ্যাড করতে হবে। তো মশলাটা যখন ভালোভাবে কষিয়ে এসছে তখন আমি এর মধ্যে সেই ভেজে রাখা চিকেন পিসগুলো কিন্তু দিয়ে দিয়েছি। আরেকটা কথা, আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করে পাশেই থাকবেন। এখন মিডিয়াম আঁচে রেখে একটু নেড়ে চেড়ে রান্না করে নিব। তো কিছুক্ষণ রান্না হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্তা বাটা। তো পেস্তা বাদামটা আমি আগে বেটে তারপর সেটা পানি দিয়ে একটু গুলিয়ে নিয়েছিলাম, তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছি। স্বাদের জন্য আমি এখানে দিয়ে দিব কিছু কিশমিশ আর দিয়ে দিব 5 থেকে 6টি কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি। তো
আমার রোস্টটা অলরেডি হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ ঘি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আমার এই দেশি মুরগির রোস্ট কতটা পারফেক্ট হয়েছে, আর এটা সিদ্ধ যে কতটা হয়েছে এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাংসগুলো কিন্তু হাড় থেকে পুরাই আলাদা আলাদা দেখাই যাচ্ছে। দিয়ে দিচ্ছি এর উপরে অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা। দেশি মুরগি ও প্যাকেটের মশলা দিয়ে যে এইভাবে এত সুস্বাদু রোস্ট করা যায় সেটা যদি আপনারা বাসায় করে না খান তাহলে বুঝতে পারবেন না। তো পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার আমি চলে আসবো। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।